নমস্কার বন্ধুরা, যে সকল ভাই প্রথম পাখি পালন করছে তারা অতি অবশ্যই খাঁচায় গম ভেজানো বা শাক, এছাড়াও এই সমুদ্রের ফেনাটা অতি অবশ্যই দেবেন। এই এই সমুদ্রের ফেনাটা প্রাকৃতিক ওষুধের কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আপনার পাখিকে সুস্থ রাখবে। আর পাখির শরীরে নানান ধরনের সমস্যা হয়, প্যারালাইজ হয়ে যেতে পারে, ডানাগুলো পড়ে যায়, গায়ের যে রঙের গ্লেজটা নষ্ট হয়ে যায়, এই সব থেকে পাখিগুলো সুস্থ থাকবে। আর এছাড়াও পাখির আরও সমস্যা হয়, যেমন পাখি নিজের ডিম নিজে খেয়ে নেবে, ফাটিয়ে খেয়ে নিচ্ছে, পাখি ঝিমোনো ভাব থাকবে একটা। অতি অবশ্যই আপনারা এই সমুদ্রের ফেনাটা দিয়ে দেবেন, দিলে আপনার এই পাখিটা সুস্থ থাকবে। আর তাছাড়া পাখি সুস্থ রাখতে গেলে সমুদ্রের ফেনাটা দিতেই হবে আপনাদের। এটা আপনারা মোটামুটি 40 টাকা 50 টাকা এই সমুদ্রের ফেনা কিনে নিলে আপনাদের অনেক দিনই চলে যাবে। এটা তো দিলে সবসময় খাবে না, এদের যখন শরীরে প্রয়োজন হবে তখন এই সমুদ্রের ফেনাটা ওরা খাবে। এটা আপনাদের দিতেই হবে। যারা নতুন, বিশেষ করে যারা নতুন ভাই পাখি পালন করছে, তাদের এই সমুদ্রের ফেনাটা দেওয়া দরকার অতি অবশ্যই। পাখির শরীরে যে গায়ের রঙের যে গ্লেজটা, ওটাও ভালো থাকবে। পাখি ডানা খসে পড়ে যায় বা পাখি প্যারালাইজ হয়ে যায়, পাখি নিজের ডিম নিজে ফাটিয়ে খেয়ে নেয়, ডিমের খোলা পাতলা হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যা হয়। এটা মেডিসিনও কাজ করে, ক্যালসিয়াম ওষুধও কাজ করে, কিন্তু ওই সমুদ্রের ফেনাটা এটা খুবই উপকার, ওদের পাখিদের পক্ষে তো বিশেষ করে খুবই উপকার। ওষুধও দেওয়া দরকার, কিন্তু এই সমুদ্রের ফেনাটা দেওয়া থাকবে পাখিদের। পাখিদের দিতেই হবে আপনাদের। এটা আরেকটা না, ক্যাটাল পিস বোন, অনেকে ক্যাটাল পিস বোন বলা হয়, আর আমাদের এখানে সমুদ্রের ফেনাও আমরা বলি। যে কোনো একটা নাম দোকানে গিয়ে বললেন এটা দিয়ে দেবে, আপনার 50 টাকারই কিনে নেবেন, এটা অনেক দিনই চলবে আপনাদের। সমুদ্রের ফেনাটা দিতেই হবে। এই সমুদ্রের ফেনাটা যখন দেবেন, জিআই তার দিয়ে বেঁধে দেবেন। যদি আপনারা দড়ি দিয়ে বেঁধে দেন, ওরা দাঁত দিয়ে ওর ঠোঁট দিয়ে কেটে দেবে, দিলে পড়ে যাবে। আজকে গম ভেজানোটাও দিয়েছি ওর সাথে। ছোটো বাচ্চা আছে হাঁড়িতে, একটা প্রথম 2টো ডিম পেড়েছিল, তাদের একটাই বাচ্চা হয়েছে। যখন ছোটো বাচ্চা অতি অবশ্যই নরম খাবার, চিড়ে ভেজানো, গম সেদ্ধ করে বা ভেজানো, এগুলো আপনারা দেবেন। দিলে বাচ্চাদের এই সময় নরম খাবারের প্রয়োজন হয়, তো বাচ্চাটা একটু বড় হয়েছে আগের থেকে একটু বাচ্চাটা বড় হয়েছে, ওই 2 সপ্তাহের মতো কাছাকাছি হয়েছে, একটু বড় হয়ে গেছে বাচ্চাটা। আপনারা অতি অবশ্যই পাখিদের গম ভেজানোটা অবশ্যই দেবেন। বড় হয়েছে বাচ্চাটা, মা খাওয়াচ্ছে ঠিক করে। হাঁড়ির ভেতরে 2টো ডিম ছিল, একটা পড়ে গেছে আর একটাই হয়েছে বাচ্চা। একটা কোণে ঘিরে আছে, ভয় পাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।